একটু কল্পনা করুন আপনি যে কোনো মার্কেটে খুব সুন্দর একটা সেটআপ দেখে একটা বাই ট্রেড নিলেন। মার্কেটও বড় আনন্দের সাথে উপরের দিকেই যাচ্ছে, আপনি মনে মনে অলরেডি ক্যালকুলেট করে ফেলেছেন এই প্রফিটের টাকাটা কোথায় খরচ করবেন। কিন্তু এমন সময়ই আপনার টিপি হিট হওয়ার ঠিক আগ মুহূর্তে হঠাৎ কোথা থেকে যেন দুইটা বড় বড় রেড ক্যান্ডেল এসে আপনার স্টপ লস হিট করে দিল। এখন প্রশ্ন হলো এমনটা হওয়ার কারণ কি? কারণ হলো আপনি জানেনই না যে সেশন কি, আইসিটি কিল জোন কাকে বলে, মার্কেটে ঠিক কয়টায় আসল ভলিউম আসবে, আর ভলিউম আসলেও সেটা কোন সাইডের আসবে। আপনার এইসব প্রবলেম এবং প্রশ্নের সলিউশন নিয়েই মূলত আজকের ভিডিও আইসিটি সেশন অ্যান্ড কিল জোন মাস্টার ক্লাস। ভিডিওটি শুরু করার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নইলে আমার ভিডিও ভবিষ্যতে আপনার সামনে নাও আসতে পারে। নাও লেটস স্টার্ট। প্রথমেই শুরু করা যাক সেশন দিয়ে। ট্রেডিং সেশন মানে হচ্ছে যে কোনো মার্কেটের অ্যাক্টিভ ট্রেডিং আওয়ার বা কেনাবেচা করার মূল সময়। প্রত্যেকটা মার্কেটের নিজস্ব আলাদা ট্রেডিং সেশন থাকে। যেমন ধরুন বাংলাদেশের স্টক মার্কেটে সাধারণত সকাল 10টা থেকে দুপুর 2টা 20 পর্যন্ত খোলা থাকে, এটাই বাংলাদেশের ট্রেডিং সেশন। আবার ইন্ডিয়ান স্টক মার্কেট খোলা থাকে তাদের লোকাল টাইম সকাল 9টা 15 থেকে বিকেল 3টা 30 পর্যন্ত, এটা হলো তাদের সেশন। সেম ভাবে ফরেক্স মার্কেটের ট্রেডিং সেশন হচ্ছে 4টি। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, বাংলাদেশ বা ইন্ডিয়ার স্টক মার্কেটে যদি একটা করে সেশন থাকে তাহলে ফরেক্স মার্কেটের 4টা আলাদা ট্রেডিং সেশন কেন? এর উত্তরটা খুবই সিম্পল। ফরেক্স হলো একটা গ্লোবাল মার্কেট যেখানে পুরো পৃথিবী একসাথে জড়িত। তাই ফরেক্স মার্কেট কোনো নির্দিষ্ট দেশের লোকাল টাইমে চলে না, বরং এটা সপ্তাহে 5 দিন 24 ঘন্টাই ওপেন থাকে। কিন্তু এই 24 ঘন্টা তো আর মার্কেট সমানভাবে মুভ করে না, তাই না? এই কারণেই বিশ্বের যে বড় বড় অর্থনৈতিক কেন্দ্রগুলোতে সবচেয়ে বেশি লেনদেন বা ভলিউম হয়, গ্লোবালি তাদের অ্যাক্টিভ টাইমগুলোকে ফরেক্সের মূল সেশন হিসেবে ধরা হয়। আর এই হিসাব অনুযায়ী ফরেক্স মার্কেটের মেজর ট্রেডিং সেশন হলো 4টি: সিডনি, টোকিও, লন্ডন, নিউ ইয়র্ক। এই 4টা সেশনেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, তো চলুন একে একে 4টা সেশন এক্সপ্লেন করি। তবে তার আগে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস জানিয়ে দিই। ফরেক্স যেহেতু একটি গ্লোবাল মার্কেট, তাই এখানে সেশন মার্ক করার জন্য আমরা সাধারণত নিউ ইয়র্কের লোকাল টাইম ইউজ করি। আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিওর শেষে আমি বাংলাদেশের লোকাল টাইমও বলে দেবো। তবে আপনাকে ট্রেডিং ভিউতে একটা সেটিংস অবশ্যই ঠিক করে নিতে হবে, কারণ আপনি ইউটিউবে যত বড় বড় ট্রেডারদের টিউটোরিয়াল দেখবেন তারা সবাই এই সেটিংটাই ইউজ করে। সো সর্বপ্রথম ট্রেডিং ভিউ ওপেন করবেন, নিচের ডান কোনায় সেটিংসের আইকনে ক্লিক করে মোর সেটিংসে ক্লিক করবেন। তারপর সিম্বল সেকশনে গিয়ে টাইম জোনে নিউ ইয়র্ক সিলেক্ট করে দিবেন এবং স্কেলস অ্যান্ড লাইন্স সেকশনে গিয়ে টাইম আওয়ার্স ফরম্যাট 24 আওয়ার সিলেক্ট করে দিবেন। আপাতত সেশন বোঝার জন্য সেটিংস ডান, বাট যদি আপনি আমার ট্রেডিং ভিউ সেটিং কমপ্লিটলি কপি করতে চান তাহলে আমার ডিসকর্ড সার্ভারে জয়েন হতে পারেন, লিংক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সেখানে আমি অনেক কিছুই ফ্রিতে দিয়ে থাকি। নাও লেটস এক্সপ্লেইন এভরি সেশনস। সর্বপ্রথমেই আসে সিডনি সেশন। চার্টে মার্ক করার জন্য এর টাইম হচ্ছে 17টা থেকে 2টা পর্যন্ত। এই সেশনে মার্কেটে সবচেয়ে কম ভলিউম থাকে, তাই এই সেশনটাকে আমরা সাধারণত অ্যাভয়েড করি। তাছাড়া এই সেশনের ভিতরেই মূলত ডেইলি ক্যান্ডেল স্টার্ট হয়, আর ঠিক ওই সময়ই মার্কেটে স্প্রেড অনেক বেশি থাকে, সাথে প্রায় রেড ফোল্ডার নিউজ থাকায় ম্যানিপুলেশনও অনেক বেশি হয়। তবে এত কিছুর পরেও আপনি চাইলে এই সেশনে অড এবং এনজেডি পেয়ারগুলোতে ট্রেড করতে পারেন। সো সিডনি এর পরেই আমাদের কাছে আসে টোকিও সেশন, যেটাকে আমরা এশিয়ান সেশনও বলি। এর টাইম হচ্ছে 20টা থেকে 5টা পর্যন্ত। আমরা সাধারণত এই সেশনেও ট্রেডিং করি না, কারণ এশিয়ান সেশনে মার্কেট একটা রেঞ্জ তৈরি করে, অর্থাৎ সে উপরের দিকে অর্ডার জমা করতে থাকে এবং নিচের দিকে অর্ডার জমা করতে থাকে। সহজভাবে বললে এশিয়ান সেশন মার্কেটে লিকুইডিটি জেনারেট করে। তবে আপনি চাইলে এই সেশনে জেপিও এর পেয়ারগুলোতে ট্রেড করতে পারেন। তারপর আসে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ সেশন লন্ডন সেশন। এর টাইম হচ্ছে 3টা থেকে 12টা পর্যন্ত। একটু আগে আমি আপনাদেরকে এশিয়ান সেশনে যে লিকুইডিটি জেনারেট হওয়ার কথা বলেছিলাম, সেই জমানো লিকুইডিটিগুলো এই লন্ডন সেশনে এসেই সুইপ বা হান্ট হয়। তাছাড়া লন্ডন সেশন মোস্ট রিভার্সালের জন্য সবচেয়ে বেশি পরিচিত, যার ফলে বেশিরভাগ দিনই মার্কেটের ডেইলি হাই অথবা ডেইলি লো এই সেশনেই তৈরি হয়। আমি পার্সোনালি সবচেয়ে বেশি এই লন্ডন সেশনেই ট্রেড করি, আর লন্ডন সেশনে ট্রেড করার জন্য ইউরো এবং জিবিপি পেয়ারগুলো হচ্ছে সবচেয়ে বেস্ট। সো ফাইনালি লন্ডন সেশনের পর আসে দি কিং অফ অল সেশনস, নিউ ইয়র্ক সেশন। মার্কেটের সবচেয়ে ভোলাটাইল এবং পাওয়ারফুল সেশন এটি। এর টাইম হচ্ছে 8টা থেকে 17টা পর্যন্ত। এই সেশনেই মার্কেট সবচেয়ে বেশি ভলিউম আসে এবং সবচেয়ে বড় বড় মুভমেন্টগুলো আমরা এই সেশনেই দেখতে পারি। সোজা কথায় ম্যাসিভ লিকুইডিটি, হাইয়েস্ট ভলিউম এবং বিগ মুভস সহ ট্রেডিং এর জন্য আমাদের যা যা দরকার তা সবকিছুই এই সেশনে বিদ্যমান। আর নিউ ইয়র্ক সেশনে ট্রেড করার জন্য বেস্ট অ্যাসেট হচ্ছে গোল্ড। এছাড়া আপনি ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, অড ইউএসডি অথবা ইউএসডি ক্যাড পেয়ারগুলোতেও ট্রেড করতে পারবেন। সো এই ছিল মার্কেটের 4টা মেজর সেশন। বাট এতক্ষণে যদি আপনি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে নিশ্চয়ই একটা জিনিস নোটিশ করেছেন, মার্কেটের প্রত্যেকটা সেশন একটা আরেকটার সাথে ওভারল্যাপ হচ্ছে। একটু সহজভাবে বললে সারাদিনে এমন কিছু সময় আছে যখন একসাথে 2টা সেশন চলতে থাকে, আর এই স্পেসিফিক টাইমগুলোকেই বলা হয় কিল জোন। কিল জোন শব্দটা শুনেই হয়তো বুঝতে পারছেন এটা এমন একটা সময় যখন মার্কেট রিটেইলার বা সাধারণ ট্রেডারদের স্টপ লস খাবে, এবং আইসিটি ট্রেডাররা ঠিক সেই সময়ই স্মার্ট মানির সাথে এন্ট্রি নিয়ে মার্কেট থেকে প্রফিট বের করে আনবে। তাছাড়া জেনারেল ডিফিনিশন দিলে মার্কেটের যেই নির্দিষ্ট সময়ে মেজর সেশনগুলো ওভারল্যাপ হয় এবং ভোলাটিলিটি সবচেয়ে বেশি থাকে, সেই নির্দিষ্ট সময়কেই কিল জোন বলা হয়। মার্কেটে সাধারণত 6টি কিল জোন আছে: সিডনি কিল জোন, এশিয়া কিল জোন, লন্ডন ওপেন কিল জোন, নিউ ইয়র্ক ওপেন কিল জোন, লন্ডন ক্লোজ কিল জোন এবং নিউ ইয়র্ক ক্লোজ কিল জোন। এর মধ্যে সিডনি কিল জোন এবং নিউ ইয়র্ক ক্লোজ কিল জোনে ভলিউম কম থাকায় এগুলো আমাদের খুব একটা কাজে আসে না। তো চলুন বাকি 4টা মেজর কিল জোন এক এক করে এক্সপ্লেন করি।
সর্বপ্রথমেই আসে এশিয়ান কিল জোন। সিডনি এবং টোকিও সেশনের ওভারল্যাপের সময়ই মূলত এটি তৈরি হয়। চার্টে মার্ক করার জন্য এর টাইম হচ্ছে 20টা থেকে 0টা পর্যন্ত। এরপর আমাদের কাছে আসে লন্ডন ওপেন কিল জোন। লন্ডন সেশন ওপেন হওয়ার পর প্রথম 3 ঘন্টাকেই বলা হয় লন্ডন ওপেন কিল জোন। এর টাইম হচ্ছে 2টা থেকে 5টা পর্যন্ত। তারপর আসে সবচেয়ে পাওয়ারফুল নিউ ইয়র্ক ওপেন কিল জোন। নিউ ইয়র্ক সেশন ওপেন হওয়ার পর প্রথম 3 ঘন্টাকেই বলা হয় নিউ ইয়র্ক ওপেন কিল জোন। এর টাইম হচ্ছে 7টা থেকে 10টা পর্যন্ত। সব শেষে আসে লন্ডন ক্লোজ কিল জোন। লন্ডন সেশন শেষ হওয়ার ঠিক আগের সময়টাকে লন্ডন ক্লোজ কিল জোন বলা হয়। এর টাইম হচ্ছে 10টা থেকে 12টা। তো এতক্ষণ আমরা সেশন এবং কিল জোনের টাইমিং সম্পর্কে মোটামুটি একটা ক্লিয়ার ধারণা পেয়ে গেছি, কিন্তু চার্টে এই টাইমগুলো মার্ক করে রাখলেই তো আর প্রফিট চলে আসবে না, তাই না? এগুলোকে কাজে লাগিয়ে কিভাবে আপনি হাই প্রবাবিলিটি ট্রেড করবেন তার জন্য 2টা গোল্ডেন রুলস জানা খুবই জরুরি। তবে রুলসগুলো জানার আগে আপনাদের মনে এতক্ষণে একটা প্রশ্ন অবশ্যই আসার কথা, আমি কেন আপনাদেরকে শুধুমাত্র নিউ ইয়র্ক টাইমের ভিত্তিতে সেশনগুলো শেখালাম, সাথে বাংলাদেশের টাইম কেন বললাম না? এর উত্তর হচ্ছে ডে লাইট সেভিং টাইম বা ডিএসটি ইস্যু। আমেরিকায় বছরে 2বার সময় পরিবর্তন হয়, যার ফলে বাংলাদেশের টাইমের সাথে তাদের কখনো 10 ঘন্টা আবার কখনো 11 ঘন্টার পার্থক্য থাকে, যার ফলে ভিডিওতে বাংলাদেশের টাইম বললে আপনারা পরবর্তীতে কনফিউজড হয়ে যেতেন। তাই এই ঝামেলা এড়াতে সামার এবং উইন্টার অনুযায়ী বাংলাদেশের টাইমের একটি কমপ্লিট পিডিএফ চার্ট বা টাইম টেবিল আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেটি ডাউনলোড করে নিতে পারেন। আর হ্যাঁ, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে লিখুন সাবস্ক্রাইবড, নইলে আমার ভিডিও ভবিষ্যতে আপনার সামনে নাও আসতে পারে। তো চলুন এবার রুলসগুলো জানা যাক। রুলস নাম্বার 1, এন্ট্রি স্ট্রিক্টলি ইনসাইড দ্য কিল জোন। আপনি যদি হাই প্রবাবিলিটি ট্রেড চান তাহলে আপনার সবসময় চেষ্টা করা উচিত যেন আপনার এন্ট্রিটা কিল জোনের নির্দিষ্ট টাইমের ভেতরেই হয়। কিল জোনের বাইরে যত সুন্দরই সেটআপ হোক না কেন, সেটার উইনিং প্রবাবিলিটি অনেক কম থাকে, কারণ সেখানে স্মার্ট মানির ভলিউম থাকে না, রিটেইলারদের ভলিউম থাকে। রুলস নাম্বার 2, ট্রেড উইথ ডেইলি বায়াস। কিল জোনে ট্রেড করার মানে এই নয় যে আপনি কিল জোনের ভেতরে ইচ্ছা মতো বাই বা সেল করবেন। আপনার ট্রেড অবশ্যই ডেইলি বায়াস বা হায়ার টাইম ফ্রেমের ডিরেকশনের সাথে অ্যালাইন থাকতে হবে। মার্কেট যদি ওভারঅল আপ ট্রেন্ডে থাকে তবে কিল জোনে আপনি শুধু সেল সাইড ম্যানিপুলেশন শেষে বাই সেটআপ খুঁজবেন। সো এই হচ্ছে 2টা গোল্ডেন রুলস। এখন আশা করি আইসিটি সেশন এবং কিল জোনের মূল কনসেপ্টটা আপনাদের কাছে যথেষ্ট ক্লিয়ার হয়ে গেছে। তবে মার্কেটে শুধু থিওরি জানলেই তো হয় না, সেগুলোকে সঠিক টাইমে প্রয়োগ করতে পারাই একজন সফল ট্রেডারের কাজ। এই জন্যই খুব শীঘ্রই আমরা আয়োজন করতে যাচ্ছি একটি কমপ্লিট ফ্রি ট্রেডিং ওয়ার্কশপ। এই ওয়ার্কশপটি একদম বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। ভিডিও ডিসক্রিপশন আমাদের কমিউনিটির ডিসকর্ড সার্ভার এবং টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবেন। যাদের কাছে ডিসকর্ড নেই তারা টেলিগ্রামের মাধ্যমে ওয়ার্কশপে যুক্ত হতে পারবেন। তো আজকের জন্য এখানেই বিদায়, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।